হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা গণিত সাথী বইয়ের থার্ড সামেটিভের সিলেবাস স্টার্ট করব। তোমরা প্রত্যেকেই হলো পৃষ্ঠা নম্বর 81। পৃষ্ঠা নম্বর 81তে আমরা মুদ্রা পরিচিতি বিষয়ে জানব। এর আগের দিন আমরা এই চ্যাপ্টারে কিছু শর্ট কোশ্চেন ক্লাসে শিখেছি এবং তোমাদের গ্রুপে পাঠানো হয়েছে। আশা করি তোমরা পড়েছো, তাই তো? কি শিখেছি? যে বিনিময়ের প্রধান মাধ্যম হলো মুদ্রা। আমাদের দৈনন্দিন জীবনে জিনিস কেনা বেচার জন্য মুদ্রা ব্যবহৃত হয়। তো মুদ্রা কয় প্রকার? দুই প্রকার। এক হলো টাকা, অন্যটি হলো পয়সা, তাই তো? কাগজের তৈরি নোট মুদ্রাকে বলে নোট, আর ধাতুর তৈরি মুদ্রাকে বলে কয়েন। ওকে, এবার দেখো আমাদের দেশের মুদ্রাকে কি বলে? টাকা ও পয়সা। যেমন আমেরিকার মুদ্রাকে বলে ডলার। ওকে এভরিওয়ান, এগুলো তোমরা শর্ট কোশ্চেন হিসাবে পড়বে, তোমাদের পরীক্ষায় থাকবে। আরও জেনেছিলাম যে টাকাকে পয়সায় পরিণত করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয় এবং পয়সাকে টাকায় পরিণত করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। তো চলো আজকে আমরা কিছু অঙ্ক শিখি। ওকে, তোমরা পৃষ্ঠা নম্বর 85 হলো অনুশীলনী 19। ক্লাসে আমরা ক, খ, গ, ঘ, চ, ছ এগুলো আমরা ক্লাসে করব। আর তোমাদের HW থাকবে হোয়াটসঅ্যাপ থেকে। উঙা আর ছটা তোমরা কেটে দাও। ওকে এভরিওয়ান, দেখো আমি একটা অঙ্ক টুকেছি। পয়সায় পরিণত করতে হবে। ক 56 টাকা 50 পয়সা। প্রথমে দেখো এই 56 টাকাকে আমরা পয়সায় পরিণত করব। ওকে, কিভাবে করব? 100 দিয়ে গুণ করে। এর আগেই তোমাদের বলেছি। দেখো 100 দিয়ে গুণ করা ভীষণ সোজা। 56 লিখে এই দুটো শূন্য বসিয়ে দিলেই হয়ে যাবে। ওকে এভরিওয়ান, এগুলো হচ্ছে সহজ পদ্ধতি। তার সাথে এটা পয়সায় চলে এলো, 5600 পয়সা, এটা পয়সায় চলে এলো। এই পয়সার সাথে 50 পয়সাটাকে আমরা অ্যাড করে দেব, যোগ করে দেব। ওকে, তাহলে পয়সায় চলে এলো 5650 পয়সা। উত্তরে লিখবে অতএব 5650 পয়সা। বা তোমরা যদি এভাবে, এটাও সহজ পদ্ধতি বা অন্যরকমভাবেও করা যায়। 56 গুণিতক 100 সমান 5600 যোগ 50 সমান 5650 পয়সা। এবার উত্তর লিখলে। বা দেখো প্রথমে কি আছে, এটা আমরা মিশ্র রাশিতে দেখালাম, মানে 56 টাকা 50 পয়সা। এবার ধরো একটাও থাকতে পারে, শুধু 4 টাকা আছে। কিভাবে করব? 4 টাকা সমান 400 পয়সা, 4 গুণিতক 100 সমান 400 পয়সা। ভীষণ সোজা না? ভীষণ সোজা। দেখো তোমাদের বাড়িতে HW থাকবে হোয়াটসঅ্যাপ থেকে। আর ভালো করে প্র্যাকটিস করবে। ক্লাসে আমি এই একের দাগেরগুলো পুরোটাই করাবো, শুধু উঙা আর ছ বাদে। ওকে, তো দেখো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। কারোর যদি কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে ক্লাসে জিজ্ঞাসা করবে। ওকে এভরিওয়ান, গুড বাই।